হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের জামানার ঘটনা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক সন্তান, উনি মক্কা থেকে মদিনায় সফর করার জন্য বের হয়েছিলেন। সুদূর 350 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনার দূরত্ব। ওই 350 অথবা 400 কিলোমিটার দূর মক্কা থেকে সুদূর মদিনায় যাবে। সাথে একটা উট আছে, এই উটটা হলো তার রাস্তায় চলার বাহন। এখন আমাদের জামানায় তো গাড়ির রাস্তা খুব সহজে চলে যাওয়া যায়, কিন্তু তদানীন্তন সময়ের জামানায় উট ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত না, ঘোড়া ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত না। সুদূর মক্কা থেকে মদিনায় সফর করার জন্য ওই নৌজওয়ান যুবক সন্তান মদিনায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। 100 কিলোমিটার সফর করার পরে তার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসলো। লোকটা চিন্তা করলো, যেহেতু শরীর বড় দুর্বল, তাহলে এক বুদ্ধিমানের কাজ হবে, একটা ছায়া দেখে আমি যদি একটু বিশ্রাম নিয়ে নেই, ওই বিশ্রাম হলে শরীরটা আমার রিফ্রেশ হয়ে যাবে। ওই রিফ্রেশ হওয়ার পর আমি আমার গন্তব্যের দিকে আবার পা বাড়াবো, এই আশা করে অনেকক্ষণ যাবৎ একটা ছায়ার সন্ধান করতেছিল। মরুভূমির ভিতরে হঠাৎ করে তাকায়া দেখে একটা বাগান এলাকা। ওই বাগান এলাকা দেখে যুবকটা তার সফরকে সমাপ্তি করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মজা আছে না নাই? আরো জোরে কর না, মজা। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে শুনবেন এক মজা, আমার কাছে শুনবেন আর এক মজা, কাবা শরীফে গিয়ে শুনবেন এমক মজা। আর কোরআন এমন এক জিনিস, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের পরিবর্তন ঘটাইয়া অলিতে রূপান্তরিত করে দেয়। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে দেখে এক ডাকাত তার পকেটে হাত দিছে। ডাকাইতে পকেটে জিজ্ঞেস করলো, তুমি আমার পকেটে হাত দিলে কেন? ডাকাতে বলে, আমাদের রিজিক আপনাদের পকেটে। ডাকাতে কি কয়? আমাদের রিজিক আপনাদের পকেটে। উনি তো ওলি আল্লাহ মানুষ, আল্লাহর ওলি লোক। উনি বললেন, কি বললি তুমি? কি বললে? আল্লাহ কোরআনে বলেন মানুষের রিজিক হলো আসমানে, আর তুমি বলো তোমার রিজিক আমার পকেটে। শোনো, আল্লাহর কোরআনের আয়াত শুনে যাও। ডাকাতে কি কোরআন শরীফ শুনতে গেছে? কথা কয় না। মানুষে বলে না সুরে সুরে শুনে না ধর্মের কাহিনী, এটা একটা প্রবাদ বাক্য আছে না? সে তো আল্লাহর কোরআন শুনতে যায়নি, সে গেছে ডাকাতি করতে। এবার বললো কোরআনের আয়াত শুনে যা। বলো আয়াত। আয়াত শোনা, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হে দুনিয়াবাসী, ভালো করে শ্রবণ করো, তোমাদের রিজিক আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আসমানে রেখে দিয়েছি। রিজিক কোন জায়গায় আছে? আসমান। দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনি আমাকে রিজিক দিতে পারবেন। এই হলো পরিবর্তন। 3 বছর পরে খানায়ে কাবা তওয়াফ করেন যিনি আয়াত শোনালেন, ওই আল্লাহর ওলি। হঠাৎ করে দেখে একজন লোক দৌড়াইয়া এসে ওনার পায়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। কে তুমি? তোমাকে আমি চিনি না, কেন তুমি আমার পায়ে জড়ায় ধরলে?
লোকটা ডেকে বলে, আল্লাহর ওলি চিনেন না? আমি হলাম ওই ব্যক্তি যে রিজিক তালাশ করার জন্য আপনার পকেটে হাত দিয়েছিলাম। ওগো আল্লাহর ওলি, আপনি আমাকে মহান আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিয়েছিলেন। ওই কোরআনের আয়াতই আমার জীবনের ভিতরে এমন পরিবর্তন আসলো, আমি বারবার ওই কোরআনের আয়াতটা শ্রবণ করি, কে যেন বারবার কোরআনের আয়াতটা আমার কর্ণকুহরে প্রতিধ্বনিত করে, বারবার আওয়াজ আর উচ্চারণের ভঙ্গিমাটা আমার দিল মোহিত করে ফেলেছিল। ওগো আল্লাহর ওলি, রাতের বেলায় আমি যখন ঘুমাইতে যাই, ওই আয়াত আমাকে ভাবনার মধ্যে ফেলে দেয়। আল্লাহ কোরআনে বলে, তোমার রিজিক হলো আসমানে, তুমি অন্য লোকের পকেটে হাত দিলে কেন? ওই একটা আয়াত আর মাত্র 3 বছরের ভিতরেই আমার জীবনের চরিত্র পরিবর্তন করে খানায় কাবা পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে। এটা হলো কোরআন, যে কোরআন শুনলে খালি সওয়াব আর নেকি। আর কোরআন শুনে কোনো মানুষের জীবনে আফসোস শেষ হয় না, কোনোদিন মন ভরে না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বানাইছে। কেন? কারণ কোরআন হলো আল্লাহর জাত। আল্লাহর জান এমন এক মাস, যে মাস হচ্ছে রহমতের মাস। রমজান এমন এক মাস, যেই মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান হলো আমার মাস। শাবান হলো, একটু জোরে বলবেন কথাটা, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। শাবান হলো কার মাস? সবাই বলে না, পিছনের বাইরে কি রাগ করছেন না আমার উপরে? সবাই একটু বলেন দেখি, নবীজির কথাটা বলেন জোরে। রমজান হলো রাসূলের মাস, বলেন রমজান কার মাস? আল্লাহর নবী বলেন, রমজান হলো আমার মাস না, রমজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। শাবান হলো আমার মাস, শাবান মাস আমার। ওই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান কি তার মাস বললেন আর শাবানকে রাসূলের মাস বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝাইতে চায়, শাবান মাস হলো যেমন ভাবে সমস্ত মাসের ভিতরে সম্মানিত এবং উত্তম মাস হলো শাবান, যেমন ভাবে আমি রাসূল সমস্ত রাসূলের চাইতে উত্তম। ওই রমজান লিখতে গিয়ে রমাদান লিখতে 5টা অক্ষর লাগে, রমজান লিখতে 5টা অক্ষর। এই রমজানের 3টা অক্ষর রমজানের 3 দশকের সাথে সম্পর্কিত। প্রথমত রমজান লিখতে গেলে র লাগে, র বমানা রহমত, র বমানা রহমত। রমজানের প্রথম 10 দিনের রোজা যদি কোন বান্দা বান্দি ঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় ওই বান্দা বান্দিকে আমি রহমত দিয়ে ভরপুর করে দেই। 2 নম্বর হলো রমজান লিখতে গেলে আরেকটা অক্ষর লাগে, এই অক্ষরের নাম হলো মিম। মিম দিয়া মাগফিরাত, সুবহানাল্লাহ। মিম দিয়া কি? রমজানের বাকি 10 রোজা যদি কেউ রাখে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে ক্ষমা করে দেই। আল্লাহর রাসূল বলেন, রমজানের 30টা রোজা যদি কেউ রাখে, প্রথম র দিয়া রহমত, মিম দিয়া মাগফিরাত, আর নুন দিয়া হলো নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ রমজানের প্রথম 10টা রোজা রাখে, রমজানের দ্বিতীয় 10টা রোজা রাখে, রমজানের তৃতীয় 10টা রোজা যে রাখতে পারবে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা বান্দির গুনাহ এমন ভাবে মাফ করে দেওয়া হয়, কাওয়ালা দাত উম্মুহু, কেমন যেন এই মুহূর্তে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে, নাজাত দিয়ে দেওয়া হয়। এবার হলো রমাদান, একটা আছে দাত,
আলেমরা বুঝবেন দোয়াদের পরে একটা কি আছে মিয়া আলিফ দোয়ার এই দোয়ার সংক্ষিপ্ত রূপ এটা হলো মনে করেন এটা হলো জামিন দমিন জামিন জামিন মানে জিম্মাদার সুবহানাল্লাহ রমজানের আহকাম মেলে 3 দশক যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে রমজান কাটায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যায় এটা এক নম্বর আরেকটা সংক্ষিপ্ত রোজার ওয়াজ করিলাই এরপরে চলে যাবো জায়গায় কথা কোন ঠিক দরকার আছে না নাই ভাই খারাপ লাগতেছে আপনাদের রমজান মাস যখন আগমন করে প্রথম রোজার আগে জান্নাতি হুর আর গিলমানদেরকে আল্লাহ জানায় দেয় ও হুর গিলমানেরা আগের যত পোশাক ছিল সব পরিবর্তন করে ফেলো নতুন পোশাক পরিধান করো শুধু তা না জান্নাতি একটা খুশবুযুক্ত গ্রান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের পদদেশ থেকে জান্নাতের মহল্লা বিল্ডিং এর দিকে যখন ছেড়ে দেয় ওই সুঘ্রাণযুক্ত বাতাসটা জান্নাতের স্বর্ণ খচিত গাছ যার শিকড়গুলো পর্যন্ত স্বর্ণ হীরা ইয়াকুত আর জবরজক পাথর দিয়ে তৈরি হবে ওই সুঘ্রাণযুক্ত বাতাসটা যখন জান্নাত প্রদক্ষিণ করে মুহরিত করে এই সময়ে জান্নাতের বৃক্ষরাজিগুলা ওই সুঘ্রাণযুক্ত বাতাসে দুলতে থাকে আর এই অবস্থা থেকে ফেরেশতারা ডেকে বলে ওগো প্রভু কেন জান্নাতের বৃক্ষগুলো এমন ভাবে নড়াচড়া করে এমন সুঘ্রাণযুক্ত বাতাস ছেড়ে দিলেন শুধু তা না আয় আল্লাহ গোটা জান্নাতটাকে আপনি সাজিয়েছেন জান্নাতের গেট নির্মাণ করা হয় জান্নাতের একদম পরিপাটি খুব সুন্দর করে সুসজ্জিত করা হয় জান্নাতের ফেরেশতারা ডেকে বলে প্রভু গো জান্নাত কেন আপনি সুসজ্জিত করলেন জান্নাত কেন আপনি এত সুন্দর করে সাজালেন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন ও ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দারা রোজা রাখার প্রস্তুতি নিতেছে এজন্য আমি মহান আল্লাহ তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছি রোজা রাখার প্রস্তুতি নিতেছে এজন্য তাদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করেছি সুবহানাল্লাহ বলেন শুধু তা না রমজানের রোজা যখন শেষ হয়ে যায় একজন ফেরেশতা জায়গায় জায়গায় এলান করে ফেরেশতারা এলান করে বলে জান্নাতের ফেরেশতারা ডেকে বলে যারা রোজা রেখেছো তোমাদের জন্য খুশখবরি আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেয় এটা হলো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা হলো আমার জন্য এবং তার প্রতিদান আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিব সুবহানাল্লাহ কোন নামাজ পড়বেন ওই নামাজ লেখার জন্য ফেরেশতা নিযুক্ত যাকাত দিবেন ওই যাকাতের আমলনামা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত আপনি দুনিয়ায় যত ভালো কাজ করবেন সব কাজের জন্যই একজন ফেরেশতা নিযুক্ত দুনিয়ায় আপনি হজ করবেন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত শুধুমাত্র একটাই ইবাদত আছে যেটা ফেরেশতাদের লেখা নিষেধ এটার আজর তার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবে আজরটা কেমন দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ডেকে ডেকে বলবেন আমার রোজাদাররা কই রে জলদি আমার আরশে আজিমের ছায়ার নিচে এসে বসে যাও আরশে আজিমের ছায়ার নিচে এসে রোজাদারেরা বসে যাবে ওই অবস্থা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরশে আজিমের ছায়ায় বসা অবস্থায় আমার বান্দা বান্দীদেরকে জান্নাতি খানা পরিবেশন করো ভাইরা আমার ওই যে আরশে আজিমের ছায়ার নিচে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন এই মেহমানদারি দেখে ফেরেশতারা ডেকে বলবে ওগো আল্লাহ
এরা কোন সম্প্রদায়ের নবী, এরা কোন সম্প্রদায়ের রাসূল, যাদের জন্য আপনি আজকে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিলেন। শুধু ছায়া দেন নাই, এদেরকে আপনি জান্নাতি খানা পরিবেশন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এরা দুনিয়ার কোনো পয়গাম্বর নয়, এরা হচ্ছে দুনিয়ার আমার ওই সমস্ত রোজাদার বান্দা বান্দি যারা ইচ্ছা করলে খাইতে পারতো। নামাজের প্রতিদান আমি আল্লাহ দেই না কেন? এই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, হয় নামাজের ভিতরে লৌকিকতা হওয়ার সম্ভাবনা আছে, যাকাতের ভিতরে লোক দেখানো থাকতে পারে, হজ্জের ভিতরে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা একটাই ইবাদত, ওই ইবাদতে লোক দেখানোর কিছু থাকে না। কারণ আমি যখন বাড়িতে থাকি ইচ্ছা করলেই আমি খানা খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারে জিজ্ঞাসা করে, আরে ফেরেশতা বল আমার বান্দা কেন খায় না? এমনি ফেরেশতারা বলে, প্রভু গো, আপনার কাছ থেকে ক্ষমা চায়, আপনার জান্নাত চায়, সুযোগ থাকার পরেও তারা বক্ষণ করে না। খানা সামনে আছে, খানা গ্রহণ করে না। পানি সামনে আছে, পানি তারা গ্রহণ করে না। ও প্রভু, আপনার মহব্বত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদের প্রতিদান দিব। জাহান্নামের ভিতরে যখন পুরায়, জাহান্নামের ভিতরে পুরানোর পরে 3.5 হাত মানুষ জ্বলন্ত আংরা হয়ে যাবে। এটা কাঠ যদি আপনি চুলায় জ্বালান তাহলে আংরা হয় না? আংরা বুঝেননি আপনারা? এটা কি কয়লা? এটা কি মেলা বড় হয়? ছোট না? এরম ছোট হয়ে যাবে। এদিকে তো আল্লাহর রাসূল আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মানুষকে জান্নাতে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হে রাসূল, আপনি খুশি? আল্লাহর রাসূল বলেন, একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি হইতে পারি না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত, আমি আপনার সাথে না ওয়াদা করেছি আপনাকে আমি সন্তুষ্ট করব, ঠিক আছে? একটা উম্মত জাহান্নামে থাকলে আপনি যদি সন্তুষ্ট না হন, যান, আপনার সব উম্মতিকে আমি মাফ করে দিলাম। এটা হলো একদম শেষে সাজা খাটানোর পর। যেই মাত্র এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, ও জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা মালেক, জলদি করে যাও, গিয়ে দেখো আমার নবীর উম্মত জাহান্নামের মধ্যে আর কয়জন আছে। ফেরেশতা মালেক খুঁজতে থাকবেন। কয়লা হয়ে গেছে, খুঁজে বের করা তো সহজ নয়, কিন্তু শুনবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, এই আল্লাহরই নাম, ইয়া হান্নানু ইয়া মান্নান, এই বলে গুনাহগার কাঁদতেছে। বহু বছর পর আল্লাহ সারা দিয়া ফেরেশতা মালেককে পাঠিয়ে দেবেন। মালেক খুঁজবে, পাবে না, ফিরে এসে বলবে, আল্লাহ আওয়াজ শোনা যায় কিন্তু লোক খুঁজে পাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এই সংবাদ যখন জানায় দেওয়া হবে, হুজুর আল্লাহর জিকির করে আপনার একজন উম্মত, কিন্তু তারে খুঁজে পাওয়া যায় না, নবী আরো বেশি পেরেশান হয়। প্রভু প্রভু জাহান্নামের ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখি একটা আংরা থেকে ইয়া হান্নানু ইয়া মান্নান আওয়াজ আসে। প্রভু, অসংখ্য আংরা আছে, এর ভিতর থেকে আওয়াজ দেনেওয়ালা আংরা খুঁজে তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে খুঁজো, অমুক কল্যাণে গিয়ে দেখো এই আংরা আছে। ওই আংরাটাকে আনার পরে যেই মাত্র তাকে আবে হায়াত অথবা নহরে হায়াত, ওই হায়াতের পানির ভিতরে যখন চুবানো হবে, এমনি দেখা যাবে 3.5 হাত বটিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলবে, প্রভু গো মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত করবেন, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এতটা খুশি হবে,
আর এতটা আনন্দিত হবে, ওই আনন্দিত দুনিয়ার কোনো মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। জাহান্নাম থেকে উঠানোর উপরে যে আনন্দিত হবে, এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা বল তোমার আর কিছু চাওয়ার আছে নাকি? আপনি বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরাফ, ওই জায়গার মাঝখানে আমাকে একটু রেখে দেন। সুবহানাল্লাহ। সাহস পায় না, প্রভু আমাকে জান্নাত দিন, এই কথা বলার সাহস পায় না। বলে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো আরাফ, ওই জায়গায় যাওয়ার সুযোগ দিয়ে দিন। আল্লাহ বলে, যাও ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে জান্নাত জাহান্নামের মাঝখানের আরাফ নামক জায়গায় দিয়ে দাও। আরাফ নামক জায়গায় কিছুদিন থাকবে, এরপরে আবার বলবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, রে বান্দা এখন কেন কাঁদো? প্রভু জান্নাত জাহান্নামের আরাফ নামক জায়গায় থেকে দেখি ওই যে জান্নাতের ভিতরে বৃক্ষরাজি দেখা যায়, বিভিন্ন নাজ নেয়ামত দেখা যায়। প্রভু গো, জান্নাতে দেওয়ার দরকার নাই, আমার গেটের মধ্যে একটু রাখো না। এবার গেটে, এবার কিছুদিন পরে কান্দে, কয় প্রভু বেশিক্ষণ থাকবো না, খালি একটা নজর ঘুরে আসতাম, দেখে এই মাত্র লুকায়া দেওয়া হবে। এবার বান্দার পিছনে তাকায় না, সামনের দিকে শুধু যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইয়া ইবাদি, হে আমার বান্দা সামনে কেন রে, পিছনে আসো না। বান্দা ডাক দিয়ে বলে, প্রভু গো, এতদিন জানতাম আমরা ওয়াদা বরখেলাপ করি, এখন দেখি আল্লাহ ওয়াদা বরখেলাপ করে। খালিদিন ফিহা আবাদা, বলেছেন যারা জান্নাতে ঢুকবে ফিহা আবাদা, আজীবন থাকবে, জীবনে কোনোদিন বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এইভাবে বারবার না চাইয়া, আমার ওই কথাটা আমার পয়েন্ট, এইভাবে না বারবার না চাই, একবার তুমি চেয়ে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি চাইবার চাও? বান্দা এবার বলে, হ্যাঁ আল্লাহ যা চাবো তাই দেবেননি। বলে, হ্যাঁ তাই তোমাকে দিয়ে দেব। হে প্রভু, আপনি আমাকে দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, দুনিয়ার সমান জান্নাত তুমি চেয়েছো, এটা তুমি গোলামের শান অনুপাতে চেয়েছো, আর আমি মহান আল্লাহ তোমারে যদি দেই, আমি তো ছোট লোক না, ছোট লোক হইলে দিতে চাইছিল কিন্তু পরে দেয় না। ভাইরা আমার, আল্লাহ বলবেন, বান্দা তুমি এক পৃথিবীর সমান জান্নাত চেয়েছো গোলামের শান অনুপাতে, আর আমি মহান আল্লাহ তোমাকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করেছি। আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ যদি কাউরে দেন তার কি পরিমাণ প্রতিদান দেবেন। এক পৃথিবী চাইছে, 10 পৃথিবী দিবেন, আর আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দেব, তাহলে আল্লাহ কি পরিমাণ প্রতিদান দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কুরআনুল কারীমের তাফসীরের মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আগমন করেছেন তখন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবুয়ত রিসালত দান করলেন। কত বছর কতদিন পরে? একদিন। নবীজির আলোচনা যখন গোটা পৃথিবী জুড়ে সব জায়গায় যখন ছড়িয়ে গেছে নবীজির আলোচনা, আর এই নবীর আলোচনা শুধুমাত্র এই সময় ছড়ায় নাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সব নবীর ডিউটি ছিল উনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম
আদমের কথা বলবেন যে আমি আদম, আমি আল্লাহর রসুল, এই কথা বলবেন। মুসা, আমি আল্লাহর রসুল। ইব্রাহিম, আমি আল্লাহর রসুল। কিন্তু পরবর্তীতে উনার বলা লাগবে আমার পরেও আরেকজন আসতেছেন, উনি হলেন চূড়ান্ত নবী, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শেষ নবী, উনি হলেন আকা নবী, উনি হলেন মাহবুব নবী, উনি হলেন আশিক নবী, উনি হলেন মাসুক নবী, উনি হলেন উম্মতের দরদ নবী। মুহাম্মদে আরবি যেদিন আসবেন তখন আমাদের সবার দাওয়াতের কাজ বাতিল হয়ে যাবে, আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, আমাদের কিতাব বাতিল হয়ে যাবে। তখন মুহাম্মদের অনুসরণ ছাড়া কোন নবীরও নাজাতের ব্যবস্থা থাকবে না। কতক্ষণ ঠিক কিনা ঠিক না? এটা আদম নবীর থেকে এই ডিউটি চলছে। শুধু তা না, আপনি যদি হিব্রু ভাষা পড়াশোনা করেন, বিশেষ করে খ্রিস্টান ভাষা যদি আপনি গবেষণা করেন, এদের বইগুলো যদি আপনি পড়াশোনা করেন, দেখবেন এদের গুরুরা, ধর্মগুরুরা তারা এই ব্যাপারে কথা বলেছেন। যেমন যীশু খ্রিস্ট যখন দুনিয়া থেকে চলে যান, উনিও আখিরি নবীর কথা বলে গেছেন। গৌতম বুদ্ধ, বুদ্ধ ধর্মের যে আবর্তক যিনি বুদ্ধ ধর্মকে আবিষ্কার করেছেন, গৌতম বুদ্ধ, উনি ওনার ইন্তেকালের আগে উনি বলেছেন যে আমি পাক মাথায় ধ্যানমগ্ন অবস্থায় যা পেলাম তোমাদের কাছে আমি জানিয়ে গেলাম। কি? অজ্ঞ আনন্দ বিক্ষোভে অশ্ব আশিনাক আহমদ মোহাম্মদ বুদ্ধ ভগবা। উনি বললেন জগৎবাসী, আমি ধ্যানমগ্ন অবস্থায় থেকে আমার গবেষণায় আমি যা পাইলাম তোমাদেরকে বললাম। কি? যে আমার পরে আমি শ্রেষ্ঠ বুদ্ধ নয়, আমার পরে আরেকজন বুদ্ধের আবির্ভাব ঘটবে, যিনি দুনিয়ায় আসবেন আর বিক্ষোভে আশিষ্য কেশনাম আহমদ মোহাম্মদ বুদ্ধ ভগবা। ওই বুদ্ধ যার নামের প্রথম অক্ষর থাকবে ম, শেষের অক্ষর থাকবে দ, এই নামটা কি? কৃষ্ণ। কথা বলেন না? প্রথম অক্ষর কার নাম? মোহাম্মদ, লাস্টে দ, তার মানে আমাদের নবী। শুধু তা না, আপনি হিন্দু ধর্ম গবেষণা করুন, হিন্দুদের 3টা বেদ হচ্ছে শ্রেষ্ঠ। একটার নাম হলো সামবেদ। কি বেদ? আটটার নাম হলো যজুর্বেদ। আবার কেউ বলছেন 4টা। আরটার নাম হলো অথর্ববেদ, আটটার নাম হলো ঋগ্বেদ। সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ। কটা হলো? 4টা। এই 4টা বেদে আপনি যদি গবেষণা করেন, প্রত্যেকটা বেদে তাদের ভগবানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম নবী থেকে নিয়ে একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর দাওয়াতের একটাই কাজ ছিল, এক আল্লাহর দাওয়াত দিবা, বলবা আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কেউ নাই। মুহাম্মদে আরবি হলেন আখিরি নবী। নিজের দাওয়াত যেভাবে দিবা, নিজের ধর্মের দিকে মানুষকে আকৃষ্ট করবা, কিন্তু চূড়ান্ত কথা থাকবে নবীজি আগমন হবে, বিশ্ব নবীর আগমন হবে, রাহমাতুল লিল আলামিনের আগমন হবে, মায়ার নবীর আগমন হবে। এই তালিমও তোমরা পাশাপাশি দিবা। ঠিক তেমনি ভাবে হিন্দু গবেষকরা তাদের সামবেদে, তাদের ঋগ্বেদে, তাদের অথর্ববেদে, তাদের যজুর্বেদে সব বেদগুলো গবেষণা করলে আমার আপনার নবীর আলোচনা তারা নিয়ে এসেছেন। তারা বলেন পদমং মক্কতং হিরতং গুররতং গহা। উনি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এমন আল্লাহ, এমন 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 মহামানবের অনুসরণ তোমরা করবা যিনি কিনা তার নিজের এলাকা ছেড়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন। তার আল্লাহ তার উপরে মানবতার সফলতার চাবিকাঠি হিসাবে 30 পারা কোরআন নাজিল করে দিবে। মানবতার সফলতার চাবিকাঠি হিসাবে কত পারা কোরআন নাজিল করবে? আরো জোরে কন্যা, 30 পারা। শুধু তা না, আপনি যদি আরো গবেষণা করেন দেখবেন সব জায়গায় নবীজির কথা আসছে। ভাইরা আমার ওই বিষয় নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য না, আমি আমার মূল পয়েন্টটা আপনাদের বুঝাইতে চাই। মনে রাখবেন, যত কথাই বলি না কেন আমি আমার মূল কথায় চলে আসব। আমার কথার উদ্দেশ্য ছিল তামাম দুনিয়ায় যারা এসেছেন বড় বড় জ্ঞানী সবাই নবীজিকে স্বীকার করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তামাম দুনিয়ার মানুষদেরকে দিয়ে গেছেন। শুনতেছেন তো?
ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে নবীজির দাওয়াতি গোটা মক্কার ভিতরে, নবীজির দাওয়াতে গোটা মক্কায় যখন লিয়ালাল হয়ে গেল, তদানীন্তন সময়ে একটা বড় গোত্রের সর্দার ছিলেন হযরত, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন। ওনার নাম ছিল আকসাম বিন সাইফি। কিনা আরো জোরে কন্যা, আকসাম বিন সাইফি। উনি ওনার গোত্রের সমস্ত লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি শুনেছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া এসেছেন, তার আল্লাহ তার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তোমরা কি বলো? আমার তো মনটা চায় ওনার কাছে একটু যাব। তখন তার গোত্রের লোকেরা বলল, ও আকসাম বিন সাইফি, আপনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন আমাদের গোত্রের লিডার, সুতরাং প্রথমেই আপনি গেলে এটা আপনার শান অনুপাতে যায় না। আপনি একটা কাজ করুন, আমাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে প্রেরণ করে দিন। তাদেরকে কোনো প্রশ্ন থাকলে ওই প্রশ্ন নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে যেতে বলবেন। ওই প্রশ্নগুলো নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাওয়ার পর আপনার পক্ষ থেকে ওই প্রশ্নের উত্তরগুলো যখন নিয়ে আসবে, তখন আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে সাক্ষাৎ করবেন। প্রশ্নগুলো কি? আকসাম বিন সাইফির প্রতিনিধিদেরকে 2টা প্রশ্ন দেওয়া হলো। একটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করবা, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় দিন। 2 নম্বর প্রশ্ন করবা, ওয়ামা আনতা, এবং আপনি দুনিয়ায় কেন এসেছেন। এই 2টা প্রশ্ন নিয়ে আকসাম বিন সাইফির প্রতিনিধিরা আল্লাহর নবীর কাছে যখন যায়, আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা এসেছি কোনো সাধারণ ব্যক্তির পক্ষ থেকে না, আমরা এসেছি আমাদের গোত্রের লিডার, উনি অনেক বড় একটা গোত্রের লিডার। লিডার হইলে আমাদের এলাকায় তার একটা বাপ আছে না নাই? আল্লাহর নবীকে গিয়ে বলেন, ও আকসাম বিন সাইফির প্রতিনিধিরা আল্লাহর নবীকে গিয়ে বলল, ও মুহাম্মদ, আমরা কিন্তু কোনো সাধারণ মানুষ না, আমরা আকসাম বিন সাইফির প্রতিনিধি হয়ে আপনার কাছে এসেছিলাম। উনি কিন্তু সাধারণ মানুষ না, উনি হলেন ওই এলাকার সবচাইতে বড় নেতা, বড় লিডার। সুতরাং আপনার কাছে 2টা প্রশ্ন নিয়ে আমাদেরকে উনি পাঠিয়েছেন। যদি আপনি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমরা বুঝে নিব আপনি আখিরি নবী, আপনি বিশ্ব নবী, আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, আমি তো উত্তর দিব না, উত্তর দেনেওয়ালা হলেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আমি উত্তর দিতে পারবো। বলো তোমাদের প্রশ্ন নাকি? আকসাম বিন সাইফির প্রতিনিধিরা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের 1 নম্বরের প্রশ্ন হলো আপনি আপনার পরিচয় দিন। মান আনতা, আপনি কে, আপনার পরিচয় দিন। আমার আপনার টাইটেলের অভাব নাই, কিন্তু নবীজি কোন টাইটেল ছাড়াই বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বরে তারা প্রশ্ন করলো, ওয়ামা আনতা, আপনি কেন দুনিয়ায় এসেছেন? আল্লাহর নবী সাদামাটা উত্তর দিয়ে বললেন, ওরে আকসাম বিন সাইফির প্রতিনিধিরা, তোমাদের লিডারকে জানায়া দিও আমার পরিচয় হলো, আমি কেন দুনিয়ায় আসলাম। আমি গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে প্রেরণ করেছেন। এই কথা বলে আমার আপনার নবী সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতটা আকসাম বিন সাইফির প্রতিনিধিদেরকে শোনায়া দিলেন আর জানায়া দিলেন, যাও আকসাম বিন সাইফিকে 2টা প্রশ্নের জবাব দিবা, পাশাপাশি আল্লাহর কোরআনের এই আয়াতটা আকসাম বিন সাইফিকে শোনায়া দিবা। এই কথা বলার পরে তার সাথীরা আকসাম বিন সাইফির প্রতিনিধি লোকেরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, শুনেছি আপনার 2 প্রশ্নের জবাব, কিন্তু আপনি আমাদেরকে এটা কি শোনালেন?
কি বাণী আমাদেরকে পাঠ করে শোনালেন। আমার মনটা বড় নরম হয়ে গেছে, আমার মনটায় আরেকবার শুনতে চাই গো নবী, আপনি দয়া মায়া করে আরেকবার আমাদেরকে শোনায় দিন। আল্লাহর নবী সূরাতুন নাহলের ঐতিহাসিক 90 নম্বর আয়াতটি আকসাম বিন সাইফির প্রতিনিধিদেরকে শোনায়া দিলেন। এবার তারা ডেকে বলল, ও মুহাম্মদ, আমাদের মন ভরে নাই, আরেকবার আমাদেরকে তেলাওয়াত করে শোনায়া দেন। তিলবার সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতটা আকসাম বিন সাইফির প্রতিনিধিদেরকে আল্লাহর নবী যখন মাত্র শোনায়া দিলেন, ওই তেলাওয়াত শোনার পরে আকসাম বিন সাইফির কাছে গিয়ে বলল, ও আকসাম বিন সাইফি, আপনি আমাদেরকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে পাঠিয়েছিলেন, আপনি দুইটা প্রশ্নের উত্তর আনতে বলেছিলেন, দুইটা প্রশ্নের জবাব আমরা জেনে এসেছি, এই নেন তার জবাব। তবে বড় আশ্চর্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে একটা স্বর্ণালী আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিল, ওই আয়াতটা তোমাকে আমি শোনায়া দিই। এই কথা বলে আকসাম বিন সাইফির প্রতিনিধিরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিল। যেই মাত্র সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিল, আকসাম বিন সাইফি ডাক দিয়ে বলে, আর উত্তর শুনতে হবে না, এই কোরআনের স্বর্ণালী আয়াতটাই প্রমাণ করে উনি যে আখিরি জামানার পয়গম্বর, এই কথার ভিতরে চুল পরিমাণ সন্দেহ না। ভাইরা আমার, ওই স্বর্ণালী আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন তোমরা ইনসাফ করো, আদল করো, ন্যায় পরায়ণ হও, মানে বিচারের ক্ষেত্রে ন্যায় পরায়ণ, বিচারের ক্ষেত্রে ন্যায় পরায়ণ। কথা কন না সুবহানাল্লাহ। আমাদের সালিসি বৈঠকে বিচার যখন করবেন, দল যে হোক, যে দলের লোকই হোক, যদি অন্যায় করে তাই এটা অন্যায়। কথা বলে না, কথা বলতে হবে তো। যদি অন্যায় করে তাহলে এটা কি অন্যায়, যদি ভুল করে তাহলে এটা ভুল। মনে করেন আমাদের আগে যে অবস্থাটা ছিল, আলেম ওলামারে নিয়ে উল্টাইয়া ঝুলাইয়া বেরোয়, বড় আশ্চর্য লাগে। সোনার বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে যেন কোনো বিচার নাই। আপনি দেখবেন যে যত বড় ক্ষমতাবান, তার জন্য সে নিজের বিচারটা পর্যন্ত সে নিজে করে না। তার অধীনস্থ যত কর্মচারী থাকে তাদের উপরে নির্যাতন চাপায়া দেয়, জুলুম চাপায়া দেয়। শেয়ার পাইলে মনে করে জীবনের মতো শেয়ার পাইছি, আর মনে হয় নামতে হবে না। তবে মনে রাখবেন, জনগণের মাধ্যমে আল্লাহ ক্ষমতা নেয়, আবার জনগণের মাধ্যমে জুতার বাড়ি দিয়ে নামায়া দেয়। কথা কন্টে কিনা ঠিক? আল্লাহ ক্ষমতা দেয় কিন্তু জনগণের ব্যবহার করে, আবার আল্লাহ নামায় জুতা দিয়ে বাইরিয়া নামায়। কথা কন ঠিক কিনা? যেমন জর্জ ডব্লিউ বুশে বাইরিয়া নামাইছে না, জুতার বাড়ি খাওয়াইয়া। কথা কন ঠিক কিনা ঠিক না? ইসলামেরই দুশ্মন সব হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। কোরআনের দুশ্মন সব হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। ফেরাউন খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো ফেরাউন খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দুনিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও সে তো বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে। ঠিক কিনা? কথা জোরে বলতে হবে, আসতে বললে আমি আর বলবো না। সবাই বলেন ঠিক কিনা? ইসলামেরই দুশ্মন সব হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। কোরআনেরই দুশ্মন সব হয়ে যাও সাবধান, নাইলে জাতর বাড়ি কাবি হইবি অপমান। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও সে তো বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে। ঠিক কিনা? কোরআনেরই দুশ্মন সব হয়ে যাও সাবধান, নাইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। ঠিক কিনা?
নমরুদের ছিলেন আপনারা? নমরুদ মরছে কেমনে? ল্যাংড়া মশাই। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার মাথায় ঢুকেছে। কথা কন ঠিক? মরার সময় জাটার বাড়ি, মরার সময় জুতার বাড়ি, সে তো খেয়েছে। জুতার বাড়ি খাইয়া খাইয়া এর মরণ হয়েছে। এমনি করে যারা কোরআনের বিরোধিতা করবে, এমনি করে যারা হাদিসের বিরোধিতা করবে, এমনি করে যারা মাহফিলের বিরোধিতা করবি, এদেরকে নমরুদ ফেরাউনের মতো জুতা দিয়ে বাইরে আল্লাহ নামাবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে আমাদের উচিত হবে বিগত নমরুদ ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেওয়া। যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ কেউ করে, যদি আলেম ওলামার বিরুদ্ধাচরণ কেউ করে, যদি ন্যায় বিচার সমাজে না প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেমন ভাবে দুনিয়া থেকে নামায়া দেয়। এটা হলো আল্লাহর ওয়াদা। আল্লাহর কসম করে বলি মুমিন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত জাসদ বাসদ করেন, আমার অসুবিধা নাই। আপনার সাথে আমার রাগ না। আপনার হাত পায়ে আমি ধরে বলি, আপনার সাথে আমার রাগ না, কিন্তু সত্য কথাটা আমার বলা লাগবে, না হলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। আল্লাহ কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহ বলে, আমি মহান আল্লাহ আদেশ করছি তোমরা আদল করো, ইনসাফ করো। কথা কোন ঠিক কিনা? আদল করবে কয় জায়গায় বলেন? 5 জায়গায়। কয় জায়গায়? একটা হলো পরিবারে, এক নম্বর হলো পরিবারে আদল করো। তার মানে তুমি যদি পরিবারের প্রধান হও, তোমার অধীনে তোমার বিবি আছে, তোমার অধীনে তোমার সন্তান আছে, তোমার অধীনে তোমার বোন আছে, তোমার অধীনে তোমার মা আছে, এদের সাথে চলাফেরার ক্ষেত্রে তুমি ইনসাফ করো। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো ইউনিয়নের লিডার হও, চেয়ারম্যান অথবা মেম্বার যদি হও, তাহলে তোমার ইউনিয়নবাসীর উপরে তুমি ইনসাফ করো। কি করো? ইনসাফ কেমন করবা? ওই বিধবা ভাতা মাইরা খাবি না, ওই রিলিফের চাল চুরি করবি না, টিন চুরি করবি না, গম চুরি করবি না। কথা কন্টে? টিন চুরি করে কি করে না? বিধবার ভাতা মারে কি মারে না? এক গম চুরি করে কি করে না? ভাইরা আমার, গম কেমনে চুরি করে? কয় এতিমখানায় একটা গম আসছে, এই গম এতিমখানায় দেয় নাই, নিজেই মাইরা খাইয়ে ফেলছে। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরাই হলো দেশের লাগি মহামারীর বোতল, পাইলে কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরাই হলো দেশের লাগি মহামারীর বোতল, পাইলে কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন। আবার ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। ইনসাফ করবেন 1 নম্বর পরিবারে, 2 নম্বর ইউনিয়নে। কথা কোন ঠিক না? 3 নম্বর আপনার জেলায়, 3 নম্বর হলো আপনার থানায়। থানায় আপনি ইনসাফ করবেন। থানায় ইনসাফ করবেন মানে আপনি থানার যদি প্রধান হন, যেমন ওসি, কথা কোন ঠিক না? ঠিক না? তাহলে আপনি এই জায়গায় ইনসাফ করবেন। 2 নম্বর 4 নম্বর আপনি জেলায় ইনসাফ করবেন। 5 নম্বর আপনি বিভাগে ইনসাফ করবেন। ইনসাফ কেমনে করবেন? একদম ছোট থেকে নিয়ে ছোট ফ্যামিলিতেও ইনসাফ করা লাগে, শুধু স্বামী আর স্ত্রীও যদি হয় তাও ইনসাফ করা লাগে। কথা কোন ঠিক না? ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করতে বলেছেন। ইনসাফ যারা করবে না, এদের উপরে লানতের তক্তা আসবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেবেন। যারা ইনসাফ করবে না, যারা দুনিয়ার ভিতরে জালেমের সাথী হয়, যারা জালেমের পক্ষে হয়, এদেরকে পর্যন্ত আল্লাহ দুনিয়ায় রাখে না। আপনি আদ জাতির দিকে লক্ষ্য করুন, সামুদ জাতির দিকে লক্ষ্য করুন। এত লম্বা অবয়ব এদের ছিল, এদের অবয়ব বহু লম্বা ছিল। এরা হলো পাহাড় কেটে কেটে বাড়িঘর নির্মাণ করত, কিন্তু এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে দেন না। কারণ 2টা দোষ ছিল এদের। 1 নম্বরের দোষ ছিল তারা খুব অহংকারী ছিল। এরা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে শাস্তি দিবেন এটা কেমনে? আমরা এত শক্তিশালী, আমরা কুওয়াতওয়ালা, পাহাড় কেটে আমরা বাড়িঘর বানাই। আর 2 নম্বর হলো নিজেদেরকে সব সময় মনে করতো খুব শক্তিশালী। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কিছু না। কেমন ইনসাফ করবেন আপনি? ওই ইনসাফের ব্যাপারে আপনাদের সামনে আমি একটা ওয়াকিয়া বলবো। এই ওয়াকিয়া বলার মাধ্যমে আমরা মুনাজাতের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। বলুন সবাই ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এবার আসুন আমরা আমাদের একটা ওয়াকিয়া ইনসাফের আপনাদেরকে আমি ইতিহাসের কিতাব থেকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খলিফাতুল মুসনদে তখন হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে উমরের শাসন আমল চলে আসলো। হযরত উমরের শাসন আমলের ঘটনা, হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের জামানার ঘটনা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক সন্তান, উনি মক্কা থেকে মদিনায় সফর করার জন্য বের হয়েছিলেন। সুদূর 350 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনার দূরত্ব। ওই 350 অথবা 450 কিলোমিটার দূর মক্কা থেকে সুদূর মদিনায় যাবে। সাথে একটা উট আছে, এই উটটা হলো তার রাস্তায় চলার বাহন। এখন আমাদের জামানায় তো গাড়ির রাস্তা খুব সহজে চলে যাওয়া যায়, কিন্তু তদানীন্তন সময়ের জামানায় উট ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত না, ঘোড়া ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত না। সুদূর মক্কা থেকে মদিনায় সফর করার জন্য ওই যুবক, নৌজওয়ান যুবক সন্তান মদিনায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। 100 কিলোমিটার সফর করার পরে তার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসলো। লোকটা চিন্তা করলো, যেহেতু শরীর বড় দুর্বল, তাহলে এক বুদ্ধিমানের কাজ হবে একটা ছায়া দেখে আমি যদি একটু বিশ্রাম নিয়ে নেই, ওই বিশ্রাম হলে শরীরটা আমার রিফ্রেশ হয়ে যাবে। ওই রিফ্রেশ হওয়ার পর আমি আমার গন্তব্যের দিকে আবার পা বাড়াবো। এই আশা করে অনেকক্ষণ যাবৎ একটা ছায়ার সন্ধান করতেছিল। মরুভূমির ভিতরে হঠাৎ করে তাকায়া দেখে একটা বাগান এলাকা। ওই বাগান এলাকা দেখে যুবকটা তার সফরকে সমাপ্তি করে ওই বাগান এলাকায় উনি একটু বিশ্রাম নেবে। কিন্তু তার আশা হলো, যেহেতু আমি ওই এলাকায় বিশ্রাম নেব, তাহলে আমার জন্য উচিত হবে উটটা যেহেতু দুর্বল হয়ে গেছে, বাগানের ভিতরে উটটাকে যদি আমি একটু ছেড়ে দেই, তাহলে ওই বাগানের ভিতরে উটটাও কিছু খাবার খাবে। এই আশা করে উটটাকে ছেড়ে দিয়া যুবকটা যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়ায় বসেছিল, আল্লাহর কি মেহেরবানি, এই যুবকটা হঠাৎ করে তার ঘুম চলে এসেছে, ঘুমায়া গেছে। এদিকে উট তো আর মানুষ না, সে তার খাদ্যের তালাশে বিভিন্ন দিকে তাকাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে বাগানের ভিতরে সুন্দর চারা, ছোট ছোট চারা রোপণ করেছে কোন চাষি। ওই চারার দিকে নজর যাওয়ার পরেই উটটা ওই বাগানের ভিতরে ঢুকে নতুন চারাগুলো বিনষ্ট করে ফেলেছে। কিছু চারায় মুখ দিয়ে টেনে, কিছু চারার মধ্যে পা লাগার কারণে চারাগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। বাগানওয়ালা বিকাল বেলা বাগান পরিদর্শন করতে এসে দেখে কোথা থেকে একটা উট এসে যেন আমাদের চারাটাকে নষ্ট করে ফেলেছে। স্বাভাবিকভাবেই চাষির তো রাগ হওয়ার কথা, যেহেতু একটা সন্তান মানুষ করার মতো চারাগুলোকে সে মানুষ করেছে, এজন্য রাগ হইয়া হঠাৎ করে তাকায় দেখে যেই উটটা নষ্ট করেছে, ওই উটটার উপরে রাগ ঝাড়ার জন্য রাগ হইয়া মরুভূমির একটা পাথর নিয়া উটের উপরে ঢিল মারছে। ওই উটের উপরে যখন ঢিল মেরেছে, মরুভূমির রৌদ্রে পাথরটা গরম, আর ওই পাথরের আঘাতটা এত জোর হয়েছে, উটের শক্ত চামড়া বেদ করে পাথরটা ঢুকে গেছে। উটটা মুহূর্তের ভিতরে ছটপট করে জমিনের ভিতরে পরে মারা গেছে। বাগানওয়ালা আসলে তো উট মারতে চায় নাই,
তার উদ্দেশ্য ছিল রাগ একটু প্রকাশ করা, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এই উটটা মারা গেছে। এই অবস্থা হওয়ার পর যুবকের যখন ঘুম ছুটলো, ঘুম থেকে ওঠার পরে যুবক তার উট তালাশ করতে আরম্ভ করলো। কোনো জায়গায় উট তালাশ করে পায় না। এক পর্যায়ে বাগানের ভিতরে ঢুকে দেখে তার এই সফররত উটটা মরে বাগানের ভিতরে পড়ে আছে। উটের পাশে একজন মুরব্বী লোক, বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলল, চাচা যান, আপনি কি দেখেছেন এই উটটাকে কে মারলো? চাচা তো উমরের যুগের মুসলমান, সে তো আর মিথ্যা কথা বলে না আমার মতো। কথা কন না, ঠিক না? চাচা উমরের যুগের মুসলমান, সে তো আর মিথ্যা কথা বলে না। চাচা এবার ডেকে বলল, ও নওজোয়ান যুবক সন্তান, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তোমাকে আমি চিনি না, কিন্তু জেনে রাখো এই উটটা আমার বাগানের চারা নষ্ট করে ফেলেছিল। এজন্য আমি একটু রাগ হইয়া এই উটের উপরে একটু পাথর নিক্ষেপ করেছিলাম, কিন্তু জানি না কিভাবে যেন উটটা মারা গেল। এই অবস্থা দেখে যুবক ছেলেটার তো রাগ হওয়ার কথা আরো 250 অথবা 350 কিলোমিটার দূর রয়েছে, এত দূর যাবে, উট মারা গেলে যাবে কিভাবে? এই চিন্তায় আর তার রাগ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ চাচাকে তাই সে একটা জোরে থাপ্পড় মারছে। ওই থাপ্পড়ের পরে ওই চাচাও মারা গেছে। ওই চাচা যখন মারা গেল, চাচা মারা যাওয়ার পর বিকাল বেলায় তার সন্তানেরা মুরব্বী চাচাকে খোঁজার জন্য বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় গেল আমাদের আব্বা, বয়োবৃদ্ধ মানুষ, এখনো কেন বাসায় আসলো না? ওই চিন্তা করে বাবার তালাশ করতে করতে যখন ওই বাগানের ভিতরে ঢুকে গেল, গিয়ে তাকায় দেখে একটা উট মরে পড়ে আছে, পাশে তার সন্তান, পাশে তার আব্বাও মারা মেরে পড়ে আছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, একটা যুবক ছেলে এখানে দাঁড়ায় আছে। সন্তানরা তার বাবা সম্পর্কে যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই মুরব্বীকে কে মেরেছে তা কি তুমি দেখেছো নাকি? যেহেতু উমরের যুগের মুসলমান, যুবক সন্তানরা ডেকে বলে, আপনাদের আব্বারে তো আমি মারছি। রাগ হবে কি হবে না বলে? এবারে দুইজনের রাগ, কি আমার আব্বারে মারছিস, আবার স্বীকারও কর। কেন মারলাম? তোমার আব্বা আমার উট মেরে ফেলেছে, এজন্য তোমাদের আব্বাকেও আমি মেরে ফেলেছি। হযরত আমিরুল মুমিনিন যুবক সন্তানটার দিকে এক নজর তাকায় ডাক দিয়ে বলে, রে যুবক, সত্যি কি তুমি তাদের বাবাকে হত্যা করেছো? ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি। আমিরুল মুমিনিন বড় আশ্চর্য হইলেন। আমার আদালতে দাঁড়াইয়া হত্যার স্বীকারোক্তি দিল। যুবকটার তো সাহস কম না। যুবকটাকে ডেকে বলেন, রে যুবক সন্তান, তুমি কি জানো না আমি উমর? আমাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়। যুবকটা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি জানি আমার বিচার কোরআনের ফয়সালায় হবে। আমার বিচারটা যদি কোরআনের ফয়সালায় হয় তাহলে আমি হয়তো দুনিয়ায় থাকবো না। কিন্তু আমিরুল মুমিনিন, আমার স্বীকার করার কারণ হলো এই দুনিয়ায় যদি আমার বিচারটা হয়ে যায় বড় ভালোই হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে না হয় আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব। দুনিয়ার বিচার তো সাধারণ বিচার, আখিরাতের বিচার তো আসল বিচার। এজন্য আমি দুনিয়া থেকে পাক সাফ হইয়া দুনিয়া থেকে আমি যেতে চাই। এই কথা বলার পরে হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব বললেন, ঠিক আছে, যেহেতু তুমি স্বীকার করেছো, সুতরাং তোমাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু যুবক, তোমার মৃত্যুদণ্ড দেওয়ার আগে বলো, তোমার মনে কোনো আশা আছে নাকি, কোনো আকাঙ্ক্ষা আছে নাকি? যদি তোমার কোনো বৈধ আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি উমর ইবনুল খাত্তাব পূরণ করে দিব। এই কথা বলার পরে যুবক সন্তানটা ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার 2টা আকাঙ্ক্ষা আছে। 1 নম্বরের আকাঙ্ক্ষা হলো, যদি সুযোগ দেন আমি আমার নিজ এলাকায় গিয়া
একজন ইহুদি ব্যক্তির সাথে আমি লেনদেন করেছিলাম। আমার কথা ছিল আমি মদিনায় সফর থেকে যাওয়ার পরে ইহুদি ব্যক্তির লেনদেনটা আমি পরিশোধ করব, কিন্তু কি নির্মম পরিহাস, মনে হয় আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। সুতরাং আপনি যদি সুযোগ দেন তাহলে সুযোগ পাওয়ার পরে আমি ওই ইহুদি ব্যক্তির লেনদেনটা একটু পরিশোধ করতে চাই। আমার 1 নম্বর আকাঙ্ক্ষা। 2 নম্বরের আকাঙ্ক্ষা হলো আমি প্রতিদিন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হই। আমিরুল মুমিনিন, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম আমার মায়ের সাথে আমার মুলাকাত হয় নাই। আমার আম্মা জান যেদিন আমাকে বের হওয়ার জন্য দেন, আমার মা আমার কপালে আলতু করে একটা চুমা দেয়, মায়া দেয়, আদর দেয়, আর দিয়ে ডাক দিয়ে বলে, সন্তান কোথায় যাও, জলদি করে বাসায় ফিরে আসবা। কিন্তু আমার বড় আফসোস আমিরুল মুমিনিন, আজকে আমার মায়ের ওই আদর থেকে আমি মাহরাম হয়ে গেছি। আমার মনটা চায় যদি সুযোগ দেন তাহলে আমার মায়ের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিয়ে আসতে চাই। এই 2টা আকাঙ্ক্ষা। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রে যুবক সুলতান, তোমার উভয়টা শর্ত বড় ভালো আছে, তোমার আকাঙ্ক্ষা বড় ভালো। আমার মনটা চায় তোমার মতো নেককার যুবক সন্তানকে আমি ছুটি দিয়ে দেই, সুযোগ দিয়ে দেই, কিন্তু আমার তো কিছু করার নাই। এখানে আল্লাহর বিধান, কোনো আসামি যদি যাইতে চায় আল্লাহর বিধান হলো তার স্থলাভিষিক্ত একজনকে জামিনদার বানায়া যাওয়া লাগে। সুতরাং ওই মদিনায় তোমার কোনো ভাই থাকলে তাকে তুমি জিম্মাদার বানায়া ফেলো, অথবা তোমার আব্বা থাকলে তাকে জিম্মাদার বানাও, অথবা তোমার কোনো আত্মীয় থাকলে তাকে জিম্মাদার বানালে আমি ওমর তোমাকে 1 মাসের ছুটি দিয়ে দিব। যুবকটা এবার চোখের পানিটা দরদর করে ছেড়ে দিয়েছে। চোখ দিয়া অজুর নয়নে যুবকের পানি ঝরতে আরম্ভ করলো, আর ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার কোরআনে যে বিধান আছে আপনি হদ আপনি কায়েম করে ফেলুন। এই মদিনায় আমার বাবা নাই, বাবা থাকলে আমার বাবা আমার জিম্মাদার হতেন। এই মদিনায় আমার ভাই নাই, ভাই থাকলে আমার ভাই জিম্মাদার হয়ে যেতেন। এই মদিনায় আমার আত্মীয় বলতে কেউ নাই, আত্মীয় থাকলে আত্মীয় আমার জিম্মাদার হয়ে যেত। যেই মাত্র এভাবে বলতেছে, আর যুবকটা যখন তার চোখ দিয়া পানি অদূর দ্বারায় যখন ঝরতেছে, মজলিসের সুরসার নীরবতাকে ভেদ করে দিয়ে হঠাৎ করে একজন হাত উত্তোলন করে বলে, কি বললে তুমি? এই মদিনায় তোমার ভাই নাই, তুমি কি জানো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং মদিনায় তোমার ভাই নাই। এই কথার দ্বারায় যদি আজকে আমিরুল মুমিনিন তোমার বিচারটা কমপ্লিট করে ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমরা চেহারা কেমনে দেখাবো? আমরা এতগুলো মানুষ ছিলাম, একজনও কি নেককার ভাইয়ের নেকের আশাটা পূরণের জন্য জামিনদার হওয়া যায় না? অসুবিধা নাই, তুমি 1 মাসের জন্য ছুটি নিয়ে বাড়ি চলে যাও, তোমার পরিবর্তে আমি মুসলমান ভাই হিসেবে আমি জামিনদার হয়ে গেলাম। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ওই মজলিসের ভিতরে একজন সাহাবী হাত উত্তোলন করে বললেন, কি বললে তুমি? এই মদিনায় তোমার কোনো ভাই নাই, আমি তোমার ভাইয়ের ভূমিকা পালন করার জন্য হাত উত্তোলন করলাম। যাও, তোমার মনের নেক 2টা তামান্না তুমি পূরণ করে 1 মাসের ছুটি দিয়া তুমি তারপরে মদিনায় তাশরিফ আনবা। যিনি হাত উত্তোলন করেছেন উনি অন্য সাধারণ কোনো সাহাবী না, ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গেফারি এত দামি সাহাবী, যিনি আল্লাহর নবীর মুহাব্বতি। আবু যর গেফারি জীবনে একটা বাড়ি পর্যন্ত বানায় নাই। বুজর গফারি খজমতে খৈরুল বশর না বানায়া আপনা ঘর। আবু যর গফারি এমন দামি সাহাবী,
উনি আল্লাহর নবীর খেদমতে নিজেকে এমনভাবে পেশ করেছিলেন উনি ওনার জীবনে কোনোদিন বাড়িঘর পর্যন্ত বানান নাই। এমন একজন দামি সাহাবী, উনি যখন হাত উত্তোলন করলেন আর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার ভাইকে আপনি 1 মাসের ছুটি দিয়ে দেন, আমি তার জিম্মাদার হয়ে গেলাম। যেই মাত্র এই কথা বলল, এমনি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন বললেন, আবু যর, সাবধানে জিম্মাদার হইও, আমি কিন্তু ওমর, ভালো করে জেনে রাখো, তুমি জিম্মাদার হওয়ার পরে তোমার ভাই যদি আগামী আরবি মাসের পহেলা জুম্মাবারে যদি সময় মতো না আসে, তার পরিবর্তে কিন্তু তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে। এটা ইসলামী আইন, ইসলামী কোর্ট, এখানে গোষ্ঠুস চলে না। কথা কন না। হযরত ওমর ইবনুল খাত্তাব ডেকে বললেন, ও আবু যর গেফারি, অসুবিধা নাই, আপনি যদি চান তাহলে আমি ওই আসামিকে 1 মাসের ছুটি মঞ্জুর করে দিয়ে দিচ্ছি। তবে জেনে রাখবেন, আপনার ভাই যদি আগামী আরবি মাসের পহেলা জুম্মাবারে না আসে, তাহলে তার পরিবর্তে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে। আবু যর গেফারি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআনের এই আইন আমার জানা আছে, সুতরাং অসুবিধা নাই, আপনি আমার ভাইকে 1 মাসের ছুটি মঞ্জুর করে দেন। 1 মাসের ছুটি পাওয়ার পর ওই আসামি, ফাঁসির আসামি, সে তার বাড়ির মধ্যে চলে গেল। গিয়ে ডাক দিয়ে বলল, ইহুদি ব্যক্তির লেনদেনটা পরিশোধ করে দিল। দেওয়ার পর মায়ের কাছে গিয়া মাকে বলল, মা, জীবনে কত বিদায় দিয়েছেন গো মা, আবার আপনার কুলে ফিরে এসেছি, আজকে একটা বিদায় দেন, ওই বিদায়ের পরে আমি আপনার কুলে আর কোনোদিন ফেরত আসবো না। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ছুটি মঞ্জুর করে দিলেন, এবার যুবক সন্তানটা যখন বাসায় চলে গেল, গিয়ে আগে ইহুদি ব্যক্তির পাওনাটা পরিশোধ করে দিল। পাওনা পরিশোধের পরে মায়ের কাছে গিয়ে বলল, মা, জীবনে কত বিদায় দিয়েছেন গো মা, আমি আবার বাসায় এসেছি, কিন্তু আজকে নিশ্চিত মরণের দিকে আপনি আমাকে আবার বিদায় দিয়ে দেন। ওই সাক্ষাতের পরে আপনার সাথে আমার জীবনে আর সাক্ষাৎ হবে না। ও মা, কি করব, আমি তো হত্যার আসামি হয়ে গেছি। ও মা, আমার বিচারটা হযরত ওমর ইবনুল খাত্তাবের আদালতে উঠেছে গো মা, হযরত ওমর আদেশ দিয়ে দিয়েছে আমার নাকি ফাঁসি হবে। তাই আমার ইচ্ছা হলো আপনি আমাকে বিদায় দেওয়ার আগে আমার কপালে আপনি আলতু একটু আদর করে দিবেন, আর জীবনের মতো বিদায় দিয়ে দেন, আর জীবনে কোনো দিন আপনার সাথে আমার মোলাকাত হবে না। মা সন্তান কি কান্না মাখা অবস্থায় 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, যাও বাবা যাও, তুমি আল্লাহর আদালতের আসামি, তোমাকে আমি আটকাইতে পারি না। দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, এই আগুনে তুমি যদি জ্বলো আমি মা হিসেবে বরদাস্ত করতে পারবো না, কিন্তু আখিরাতের ময়দানে জাহান্নামের আগুন তার চাইতে আরো অনেক কোটি গুণ বেশি জাজালু আগুন, ওই আগুনে জ্বললে আমি মা হিসেবে কেমনে বরদাস্ত করবো। সুতরাং তুমি যাও, হযরত ওমর ইবনুল খাত্তাবের আদালতে হাজির হইয়া ওই সাজা, দুনিয়ার সাজা দুনিয়ায় নিয়া বিদায় হয়ে যাও, তাহলে তোমার আখিরাতটা পরিষ্কার থাকবে। যেমন মা তেমন সন্তান, জোরে কণ্ঠে ভাইরা আমার, মায়ের কাছ থেকে বিদায় নিয়া সন্তানটা যখন মদিনার অভিমুখে রওনা হয়ে গেল, এদিকে আরবি মাসের পহেলা জুম্মাবারে জুমার নামাজ শেষ, আমিরুল মুমিনিন সালাম ফিরাইয়া ফেলছে। সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করলেন, আসামি হাজির? লোকেরা বলল না, আসামি আসে নাই। এমনি ডাক দিয়ে বললেন, যাও আবু যর গেফারিকে গিয়ে ডাক দাও। আবু যর গেফারি আসলেন, আমিরুল মুমিনিন এলান করে দিলেন, আবু যর প্রস্তুতি গ্রহণ করেন, কিছুক্ষণের ভিতরেই আপনার জিম্মাদার, আপনার ভাইয়ের পরিবর্তে আপনি জিম্মাদার ভাইকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে। এই কথা শোনার পরে
গোটা মদিনার ভিতরে সাহাবায়ে কেরাম হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করলেন। জলিলুর কদর নবীর সাহাবী, যার জীবনে কোনো গুনাহ নাই, উনি অপরাধী না, একজন বড় হাদিস বিশারদ, বড় মাপের আলেমে দিন, শুধু সাহাবী না, আল্লাহর নবীর খুব প্রিয় এমন একজন নির্দোষ মানুষকে আমরুল মুমিনিন ফাঁসির কাস্টে ঝুলাবে। লোকেরা মানতে পারে না। জল্লাদকে আদেশ দিয়ে দেওয়া হলো, যাও জলদি করে আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। কিন্তু আবু যরকে যখন জল্লাদ নিয়ে যায়, তার চোখ দিয়ে ওজোর দাঁড়ায় পানি নাজিল চালু হয়ে যায়। জল্লাদ যায় এক কদম, আবার এক কদম পিছনে আসে। জল্লাদ মনে মনে বলে, জীবনে কত চোর ডাকাত কি কত অপরাধীকে আমি ফাঁসি দিয়েছিলাম, কিন্তু আজকে যে লোকটাকে ফাঁসি দিব আমি নিজেও জানি উনি কোনো অপরাধ করেন নাই। এজন্য তার চোখের কোণে পানি চলে আসছে। এক কদম সামনে যায় আর এক কদম পিছনে চলে আসে। আমিরুল মুমিনিন ধমক দিয়ে বলেন, কি ব্যাপার, তোমাকে না বললাম ফাঁসি দিয়ে দিতে? তুমি কি জানো না আল্লাহর আইন বাস্তবায়নে কোনো ভয় করা যায় না, আল্লাহর আইন বাস্তবায়নে কোনো মায়া মোহাব্বত থাকা যায় না, জলদি করে ফাঁসি দিয়ে দাও। এমনি তাকায় দেখে মরুভূমির বালি উড়াইয়া কে যেন আসতেছে। দূর থেকে একজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন একটু থামেন, মনে হয় কে যেন পাওলা বেশে, কে যেন পাগলের মতো ছুটে আসতেছে। হঠাৎ করে তাকায় দেখা যায় সুদূর মক্কা থেকে মদিনা অবমুখে ওই যে আসামি আসতেছে, তার নজরে দেখা যায়। এমনি এসে আমিরুল মুমিনিনের দরবারে এসে সালাম দিয়ে বলল, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দিন, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, কিন্তু আমি কেন আসতে দেরি হয়েছে জানেননি? আমি যখন রওনা করেছিলাম রাস্তায় এসে আমার উটের জিন পুষে একটু সমস্যা হয়ে গিয়েছিল, এজন্য আমি যথা সময়ে পৌঁছতে পারি নাই। নেন, আপনি আমাকে পবিত্র বানায় দেন। আমিরুল মুমিনিন যুবক ছেলেটাকে বুকে টেনে নিলেন, আঁকলু করে তাকে মুআনাকা করলেন এবং তার দিকে তাকাইয়া বললেন, রে যুবক সুলতান, তোমার মতো পবিত্র যুবক আমি আমিরুল মুমিনিন জীবনে কোনোদিন দেখি নাই। তোমার কয়টা গুণে আমি বিমোহিত হয়েছি রে যুবক। এক নম্বরের গুণ হলো তুমি ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতে, তুমি কিন্তু আমাকে মিথ্যা কথা বলে নাই। কারণ ইসলামের একটা মূলনীতি আল ইয়ামিনু আলা বাইয়িনি আল বাইয়িনাতু আলা মুদ্দাই ওয়াল ইয়ামিনু মা আনকারা, স্বীকারোক্তি অস্বীকারে বাতিল হয়ে যায় যদি সাক্ষী না থাকে। তুমি যে যুবক মুরব্বীকে হত্যা করেছিলে, তোমার তো কোনো সাক্ষী ছিল না, অস্বীকার করলে তুমি আজকে আসামি হইতে না, তুমি অস্বীকার করো নাই। এক নম্বরের ভালো গুণ। দুই নম্বরের গুণ, সুযোগ পাইলে আসামি আর ফিরে না, কিন্তু তুমি ফিরে এসেছো। তোমার মতো পবিত্র যুবক আমি কোনো অপরাধীকে আমার কোলে বুকে জড়ায় নেই নাই, কিন্তু তোমার মতো পবিত্র যুবককে আমার একটু কোলে নিতে মনে চায়। মুআনাকা করলেন, কপালে চুম্বন করলেন। আমিরুল মুমিনিনের চোখ থেকেও ওজোর দাঁড়ে পানি চালু হয়ে গেল। এই অবস্থা দেখি ওই যে বাবার হত্যার মামলা দায়ের করেছে দুই সন্তান, এই দুই সন্তান অপলক্ষীন দৃষ্টিতে দূর থেকে তাকায় আছে। এই দৃশ্যটা দেখে তাদের কলিজার ভিতরেও মায়া লাগছে। দৌড়ে এসে বলে, আমিরুল মুমিনিন এই যে আমার ভাই সুদূর মক্কা থেকে 350 অথবা 450 কিলোমিটার দূরে 1 মাসের সফর কইরা সে যে এই পর্যন্ত আসলো, সে অপরাধ করেছে ইচ্ছাকৃত না, এই কথাটা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের বাবার মামলা প্রত্যাহার করলাম। এই ভাইকে আর ফাঁসি দেওয়া লাগবে না, আমাদেরকে ভাই ভাই বানায়া দেয়। ভাইরা আমার, এরম ঘটনা যদি বলতে যাই সারা রাত লাগবে, ইনসাফের কথা শেষ হবে না। কি পরিমাণ ইনসাফ ইসলামের মধ্যে আছে ভাইরা আমার। এরম ইনসাফ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, তোমরা জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করবা। ইনসাফ কায়েম করবা। ইনসাফ কেমনে কায়েম করবা? কত নম্বর ইনসাফ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। জীবনে যত ইবাদত গোলামি করবা, সব গোলামিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় হাজির জানবা। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এই কথাটা মনে রেখে সব সময় জীবন পরিচালনা করবা। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তা না, যদি তুমি এইভাবে জিন্দেগি গুজার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নিকট আত্মীয় যারা হবে এদের সাথেও তুমি ইনসাফ করবা। ভালো করে মনে রাখবেন, বাবির হক ঠিক মতো দিবেন। বাবির হক, ভাইয়ের সম্পত্তিতে ভাইয়ের যদি সন্তান না থাকে তাহলে বাবি পায় 4 ভাগের 1 ভাগ, আর বাবির যদি সন্তান থাকে তাহলে পায় 8 ভাগের 1 ভাগ। ভাই মারা যাওয়ার পরে বাবিকে সম্পদ বুঝাইয়া দিবেন। অসংখ্য ফ্যামিলিতে ভাইয়ের ইন্তেকালের পরে বাবিকে সম্পদ দেয় না, দূর দূর করে তারা দেয়, অথচ এটা আল্লাহর দেওয়া হক। কথা কন না, বাবিতে পায়। 1 নম্বর। 2 নম্বর হলো বাপের সম্পত্তি দিতে বোনে পায় 2 ভাগের। কথা কয় না, 1 ভাগ 3 ভাগ কইরা 2 ভাগ ছেলে, 1 ভাগ পায় মেয়ে। কথা কয় না। এবার পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছে এরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জুলুম করে ফেলেছে। আসলে জুলুম না। আমি আপনাদেরকে এই কথাটা বলবো নি, জুলুম না কেমনে, এই কথাটা একটু বলে ফেলি, এরপরে দোয়া করে দিমু। জুলুম না কেমনে? আমরা সবাই জোরে বলেন, নারী হোক পুরুষ হোক তাদের 3 অবস্থা। সবাই বলেন কয় অবস্থা? বলেন মেয়ে। কথা কন মেয়ে। প্রথম হলো মেয়ে, এরপরে ওর স্ত্রী, এরপরে মা, ছেলে, স্বামী, বাবা। কটা হইল? মেয়েরও 3 হালত, ছেলেরও 3 হালত। মনে করেন আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে মেয়ের পর্ব। এবার শরীয়তের বিধান হলো ছেলেটা যখন অ্যাডাল্ট হবে, মানে সাবালক হবে, তখন নিজে ইনকাম করে তারপর বিবাহ করবে। বাবে ইচ্ছা করলে দিতেও পারে, নাও দিতে পারে। দেয় যদি আলহামদুলিল্লাহ, না দিলে এই কথা বলা যাবে না তুমি আমারে দেও। কথা বুঝেন, ভালো করে বুঝেন। কিন্তু নারীর ক্ষেত্রে 12 বছর বুঝি না, 14 বছর বুঝি না, 20 বছর বুঝি না, 28 বছর বুঝি না, যতদিন পর্যন্ত আরেকটা ছেলের কাছে হস্তান্তর না করবা বিবাহের মাধ্যমে, এতদিন পর্যন্ত মেয়ের চিকিৎসা, মেয়ের কাপড় চোপড়, মেয়ের খাওয়া দাওয়া, মেয়ের দেখাশোনা সবকিছু বাবার উপরে ওয়াজিব। তাহলে এই জায়গায় ছেলের ক্ষেত্রে মাসালা করা, মেয়ের ক্ষেত্রে মাসালা শিথিল গেল। 1। 2 নম্বর হলো এবার 2 জনে মিলে বিবাহ হইল। একজন মহিলাকেও আল্লাহ বলে নাই পুরুষে বিবাহ করার সময় তুমি মোহর দিও। একজন মহিলাকেও মোহর দেওয়ার জন্য বলে নাই, পুরুষকে মোহর দেওয়ার জন্য বলেছে। তার মানে হলো বিবাহের মোহর আনার খরচ পুরুষের কাঁধে, নারী হলো ফাও পাবে। এবার বিবাহ হওয়ার পরে মনে করেন শ্বশুর আসছে, বউরে বলা যাবে না তোমার আব্বা আসছে 500 টাকা দাও, আমি একটা ইলিশ মাছ কিনবো। বউতে যদি তোমার গাড়ে 2টা বাড়ি মারে, তোমার কিছু করার নাই। কথা কোন ঠিক না? ঠিক। বউরে কথা বলা যাবে যে তোমার আব্বা আইছে ইলিশ কিনবো, কটা টাকা দাও, খাওয়া যাবে? তার মানে শ্বশুর আসলে মাছ লাগুক, গোশ লাগুক, খাওয়া দাওয়া যা লাগবে সব পুরুষের গাড়ে, মহিলাকে বলা যায় না। গেল 2 নম্বর। তার মানে প্রথম নম্বর মেয়ে অবস্থায় পুরুষের খরচ,
আছে, ছেলে অবস্থায় পুরুষের খরচ আছে, মেয়ের নাই। স্বামী অবস্থায় পুরুষের খরচ আছে, বোর সমস্ত জুতা মোদা আলতা আলকাতরা পাউডার মাউডার নুডলস মুডুস, এরপরে ফাফরা সাফরা, এরপরে আটা ময়দা সুজি, এরপরে অনেক ফেয়ারের লাভলি আইলানা মাস্কারা যা আছে সব পুরুষের গাড়ে, বেটির গাড়ে কিছু নাই। তাহলে খরচের খাত হলো তিনটা। এক নম্বর ছেলে থাকা অবস্থায় খরচের খাত বিবাহের খরচ মানে ছেলের কাঁধে, দুই নম্বর বোর খরচ ছেলের কাঁধে। এবার দুইজনে মিলে বাচ্চা হইল, এই বাচ্চার জিম্মাদারি বালেগ হওয়া পর্যন্ত ছেলের উপরে ওয়াজিব, কোনো মেয়ের উপরে ওয়াজিব না। তাহলে তিন খাতে খরচ হইল পুরুষের। তাহলে আল্লাহর বিধান হইল খরচ যার প্রাপ্য তার। আল্লাহর বিধান মতে যদি ইনসাফের বিচার করতে হয়, যেহেতু ছেলেদের তিন খাতে খরচ ছেলেদের, তাইলে বাপের সম্পদে 4 ভাগ হইলে 3 ভাগ পাবে পুরুষ, 1 ভাগ পাবে নারী। কিন্তু আল্লাহ মহিলা দুর্বল হওয়ার কারণে 2 ভাগ পুরুষকে দিয়া 1 ভাগ নারীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় মহিলা দুর্বল, এজন্য আমি মহান আল্লাহ দিলাম। কেন দিলাম? দেওয়ার কারণ তারও মনে চায় আমার বাবাকে আমি একটু দেব, আমার বাইরে একটা জামা কিনে দিব, আমার বোনরে একটা ড্রেস কিনে দিব। আমরা ঘরের বেড়ারা যে সুরত ধরছে 5 টাকা তো বউরে দেয় না, পকেট থেকে যদি 10 টাকা নেয়ও তাহলে মাঝে মাঝে মনে করি না কয়ে নিলে কে। আবার যদি বউতে বলে একটা কাজ করেন গো, আমারে একটু নারকেল তেল আইনা দেন, বাজারে গিয়া ক্যারাম বোর্ড ট্যারাম বোর্ড খেলিয়া আড্ডা বাড্ডা মাইরিয়া গুইরে আইসা কয় আমার তো মনে ছিল না। কি ছিল না? এবার আল্লাহর নবী বলে যদি ক্যারাম বোর্ড খেলিয়া টুইয়া ওই ইয়াবা বাবা খাইয়া টুইয়া, অথবা দোকানদারির ব্যস্ততা দেখাইয়া, অথবা আরো উল্টা পাল্টা বাজারে আড্ডা টাড্ডা মাইরিয়া তোমার যদি নারিকেলের তেল আনতে ভুলে যায়, একদিন বললেন পরের দিন বললেন যদি না আনে, তাহলে ইসলামের বিধান হইল তুমি তোমার জামার ঘরের চাউল বেচে নারকেল তেল কিনবা। আল্লাহর বিধান তোমাকে সেই অধিকার দিয়েছে। ইমানের কেমন নাম? ওই যে বললাম জীবনে 5টা জিনিস যদি আপনার না থাকে তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। 1 নম্বর বলেন ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো মুআমালা, আর জোরে কর না 3 নম্বর মুআশারা। এবার বলেন ঈমান কি গোড়া ডিম বসেছে, বলে জোরে কর না কেন? ঈমান, আরো জোরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। সুবহানাল্লাহ। কেন এই 5টা জিনিস থাকা লাগবে বেহেশতে যাইতে গেলে। আপনার ঈমান আছে কিন্তু আমল নাই, এই ঈমানের ভ্যালু নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান আছে কিন্তু আমল নাই, এই ঈমানের ভ্যালু নাই। এই ঈমান হলো ফিউজ ব্যাটারির মতো, যেই ঈমান তোমাকে ফজরের নামাজে নিতে পারে না, এটা ঈমান না রে, এটা ধোঁকাবাজির কারখানা। যে ঈমানে সুদ থেকে তোমাকে বাঁচাতে পারে না, এটা ঈমান না। এই ঈমানে জং ধরছে, এই ঈমানের পাথর দিয়া এরপরে মনে করেন জ্বালাই করা লাগবে, পাথর দিয়া এই ঈমান শান যদি দেয় তাহলে এটা মনে করেন শান হয় না। এটা মনে করেন ছুরি না যে আপনি সিমেন্ট বালি দিয়ে ঘষলে এটা মনে করেন তাজা হয়ে যাবে। ঈমানের ভিতরে যদি কারো জং ধরে তাহলে ওই ঈমানের জং পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া সম্ভব না। ঈমানে যদি জং ধরে তাহলে এই ঈমান আপনি জাহান্নামের আগুন ছাড়া হয় না। এটা কেন? এটাকে বুঝেন ভালো করে। মনে করেন আপনাদের এলাকার স্বর্ণকার আসেনি? কথা কয় না? স্বর্ণকারের দোকানে আগুন আসেনি? আগুন দিয়ে কি করে? স্বর্ণ পোড়ায় কেন? কথা কয় না? বয়া তো বুঝেনি না। ওয়াজ কোন জায়গায় ওয়াজে আনছে আমার মেম্বার। স্বর্ণ আগুনে পোড়ায় লাকড়ি হিসাবে নয়, তার ভিতর থেকে ময়লা পরিষ্কারের জন্য। কথা কন না? আরো জোরে কন। কাফেরও আল্লাহ আগুনে পোড়াবে, তারে দিবে লাকড়ি হিসাবে। আর মুসলমান যার ভিতরে ঈমান আছে,
এরও আল্লাহ আগুনে পোড়াবে, এর লাকড়ি হিসাবে দেবে না, একে আল্লাহ দেবে গুনার ময়লা পরিষ্কারের জন্য। সুবহানাল্লাহ। যেমনি ভাবে স্বর্ণকারের দোকানে স্বর্ণকে আগুনে দিয়া দেয়, কেন? কয় স্বর্ণর ভিতর থেকে ময়লা পরিষ্কার করে। ঠিক তেমনি ভাবে মুমিনকে জাহান্নামে দেওয়া হবে লাকড়ি হিসাবে নয়, এদেরকে দেওয়া হবে পরিষ্কার করার জন্য। গুনার ময়লা এমন ময়লা, এই ময়লা যদি ইমানে লাগে, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়, এই ময়লা সাধারণ পানিতে পরিষ্কার হয় না, দইলে পরিষ্কার হয় না। এজন্য তার একমাত্র ট্রিটমেন্ট হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেন? কেন দুনিয়ার আগুনে হয় না? বলে না, ইমানের ভিতরে যে ময়লা, এই ময়লা জাহান্নামের আগুন ছাড়া পবিত্র হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে কেন দেয়? কয় এক নম্বর হলো জাহান্নামের আগুনে যে দেয়, এটা হলো পরিষ্কারের জন্য। আমি আগে উদাহরণ দিলাম, স্বর্ণের দোকানের কথা বললাম, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো জাহান্নামের আগুনে কেন দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইমানের ভিতরে ময়লা নিয়ে তুমি আসো, তাহলে এই ময়লা থাকা অবস্থায় তোমাকে আমি মহান আল্লাহ আমার রহমতের কোলে উঠাবো না। এটা উদাহরণ। ঠিক তেমনি ভাবে ও বান্দা বান্দী, তোমার ইমানের ভিতরে যখন তুমি গুনার ময়লা লাগাবে, ওই গুনার ময়লা নিয়ে জান্নাতে তাকার জায়গা না। এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়লাকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা করে দেই। ওই ময়লাটা যখন জাহান্নামের আগুন থেকে পবিত্র হয়ে যাবে, তখন আমিও তোমাকে আমার রহমতি বরকতে কোলে উঠায়া নিব। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামআ ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রবাহমান রক্ত তোমাদের জন্য হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরা জন্তু তোমাদের জন্য হারাম। কেন? কয় প্রবাহমান রক্ত হলো হারাম। রক্ত বড় আজব জিনিস। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি আজব খেলা খেলায়, দেখেন রক্ত এমন একটা আজব জিনিস। রক্তটা কেমন আজব জিনিস? রক্ত এটা হলো প্রবাহমান রক্ত হলো হারাম। ভালো করে খেয়াল করবেন, আপনি যখন গরু জবাই করেন, এই গরুটা কিন্তু জবাই করলে হালাল। গরুটাকে যখন আল্লাহ মরণ দিয়া দেয়, তখন গরু হারাম। কেন? কয় তার গোশতের সাথে রক্তটা মিশে যায়। যেহেতু রক্ত হারাম, গোশতের সাথে রক্ত মিশার কারণে মরা জন্তু খাওয়া যায় না, মরা গরু খাওয়া যায় না, মরা ছাগল খাওয়া যায় না, মরা মুরগি খাওয়া যায় না। কিন্তু জবাই করলে প্রবাহমান রক্ত বের হয়ে গেলে এই জন্তু খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগিতে যদি তার ইমানের ভিতরে ময়লা জমে যায়, এটার দৃষ্টান্ত প্রবাহমান রক্তের মতো। এই রক্তটা যেমন ভাবে শরীরের ভিতরে লাগলি আর এই অবস্থায় মারা গেলে গোশতের সাথে মিশে যায়, এজন্য খাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে মানুষ যদি মরার আগে তওবা না করে, আর ওই তওবা করার আগে যদি মারা যায়, তাহলে তার গুনার নাপাকি তার শরীরে এমন ভাবে মিশে যায়, ওই অবস্থায় তাকে জাহান্নামে না দিলে সে আর পবিত্র হয় না। এবার মাছ কেমনে খাও? মাছে তো রক্ত আছে, ওইটা আমি পরে তাফসীরের কিতাবে উল্টায় দেখি, মাছের গায়ে যে লাল লাল দেখেন, এটা কোনো রক্তই না, এটা এক ধরনের লাল ফানি। এটা আমার কথা না, আপনার হায়াতুল হাইওয়ান কিতাব উল্টায় দেখেন, এর লেখছে এটা ফানি, এটা রক্ত না, এটা রক্তর মতোই একটু গাঢ় রকম, কিতাবের মধ্যে লেখছে। কাজে কাজেই এজন্য মাছ মরলে খাওয়া যায়, গরু মরলে, আরো জোরে কন্যা,
যদি এটা প্রবাহমান রক্ত হইতো, যেমন গরুর রক্ত যেরকম প্রবাহমান, তাহলে হারাম। রক্ত এমন আজব জিনিস, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়িয়ে পড়া, বলেন না আল্লাহু আকবার। আমি একটা কথা বুঝাইতে চাই, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, বাহির হইয়া গড়াইয়া পড়া, এটা হইলে উযু ভাঙ্গার অন্যতম। রক্ত শরীর থেকে বের হয়ে গেলে তার উযু থাকে না। আবার কেউ যদি এই রক্ত আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জড়ায় দেয়, তাহলে এই লোকের জানাজা লাগে না, এই লোকের দাফন কাফন, ওই লোকের দাফন কাফনটা শুধু কবরে গেলে মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না, এই লোকটা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। রক্ত এমনি নাপাক, কথাটা বুঝেন, রক্তটা এমনি নাপাক, কিন্তু রক্ত যখনই আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তখন আর জানাজার গোসলও লাগে না। কি আজব জিনিস। আবার রক্ত এমন জিনিস, রক্তে যদি সুগার হয় তাইলেও ভেজাল, কথা কন। আবার রক্তে যদি সুগার, আপনার রক্তের ভিতরে আবার পার্সেন্ট আছে, পার্সেন্টে যদি ভেজাল হয় তাহলে আপনার বডি ঠিক মতো কাজ করবে না। বায়না আমার, রক্ত এমন এক আজব জিনিস, রক্তের মধ্যে যে আল্লাহ কি রাখছে, রক্ত না হইলে আপনার বডির সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এজন্য ভাইরা আমার, অনেকের আবার দেখা যায় ফেস ক্যান্সার হয়, কারো আবার হার্ট কিডনি বাল্ব নষ্ট হয়ে যায়, কারো দেখা যায় ব্রেন জবান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুস্থ রাখে। আমি বলতেছিলাম, আমার সব কথা বলতে গেলে সময় যাবে। এক নম্বরটা বলতেছিলাম, সবাই বলেন ঈমান। কি বলছিলাম? দুই নম্বরটা হলো আমল। এরপরে বলছিলাম মুআমালাত, এটা হলো লেনদেন। আরো জোরে কোন, কি দেন? লেন। আবার জোরে কোন। বলতেছিলাম এই যে যারা লেনদেন করে, লেনদেনের 1 টাকাও যদি কেউ আপনার কাছে পায়, শুনছেন নি, তাহলে আপনার জানাজা যদি কাবাগরের ইমাম সাহেব উপরে, আপনার লাভ নাই। আল্লাহর নবী এক সাহাবীর জানাজায় গেছেন, গিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ওই সাহাবীর কাছে কেউ কোনো টাকা পায় নাকি? একজনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর কাছে আমি কিছু টাকা পাই। আল্লাহর রাসূল বলেন, আমি মুহাম্মদ এই লোকের জানাজা পড়াবো না। যে যারে মহব্বত করে, তার সুরত, তার সিরত, তার ভিতরে তাকি। আপনারা আমরা সবাই নবীরে মহব্বত করিনি। আরে কথাই বলে না রে, এই সমস্ত প্রশ্নের মধ্যে চুপ থাকা যায় মিয়া? এটা আপনার আখিরাতের প্রশ্ন। বলেন, আপনি আমরা সবাই নবীরে মহব্বত করিনি? কারা কারা করেন? 2 হাত দেখাই। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আছে, ওই ক্যামেরায় মহান আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতেছে। কথা কোন ঠিক? জানি না আজকের এই মাহফিল কারা সাজাইছে, কারা আজকের মাহফিলের আয়োজন করছে। ওই হাতগুলো যদি কিয়ামতের ময়দানে নবীর মহব্বতে দাঁড়ায় যায়, আমার মনে হয় আজকের এই মাহফিল সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, কোন যুবকই মাহফিল সাজাইছো তোমরা? আল্লাহ তোমরা রে কি খেদমত করাইতেছে। ভাইরা আমার, নবীজি বলেন, ফালাইহা দাইনুন, তার কাছে কি কেউ ঋণ পাবে? একজনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাই। নবী কয়, এর জানাজা আমি পড়াবো না। আরেক জায়গায় আল্লাহর রাসূল গেছে, গিয়ে কয়, ফালাইহা দাইনুন, কেউ আমার কাছে পাওনি। একজনে কয়, হুজুর অমুকের কাছে আমি কিছু পাই। আল্লাহর রাসূল বলেন, এর জানাজা আমি পড়াবো না। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল গেছেন, গিয়ে বললেন, কেউ কি টাকা পাও নাকি? কয়, না, একজনের কাছে পাই, তবে সে আপনারে কইছে পরিশোধ করে দিতে। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, আমি তার পরিশোধ করে দিলাম। নিজে জানাজা পড়াইতেন। যদি কেউ বলতো যে হুজুর তার ঋণ কেউ দেওয়ার মতো নাই, তার ঋণ দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন নাই, তার বাবা নাই, তার মা নাই, তার কোনো সাথী নাই, আল্লাহর রাসূল তখন বলতেন, আমি মুহাম্মদ তার ঋণ পরিশোধ করে দিব। এই দায়িত্ব আমি মুহাম্মদের কাঁধে নিয়ে নিলাম।
এরপরে জানাজা হইতো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি এই কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিতে চাই, রাত অনেক হয়ে গেছে। আমার ফজল ইবনে আব্বাসের বর্ণনা, আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীজি কয়েক সপ্তাহ যাবত অসুস্থ। আল্লাহর নবী একদিন লাঠিতে বর করে দাঁড়ালেন, দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ফজল ইবনে আব্বাস কই রে, জলদি করে তুমি আমার কাছে আসো। ফজল ইবনে আব্বাস আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী ডেকে বলেন, ফজল গোটা মদিনায় এলান করে দাও, আমি মুহাম্মদ আরবি সকল সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছি। আল্লাহর নবীর এলানে সাহাবায়ে কেরাম চতুর্দিকে জটলা বেঁধে দাঁড়ায় গেছেন, যেভাবে আপনারা দলবদ্ধ, কিন্তু দলটা চতুর্দিক থেকে আল্লাহর রাসূলকে মাঝখানে রেখে চতুর জায়গা থেকে সাহাবায়ে কেরামের ভিড় লক্ষ্য করা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফজল, জিজ্ঞাসা করো কেউ আমি নবীর কাছে কোনো কিছু পায় নাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে লাগলেন। নবীজি একবার নিজেই বললেন, কেউ তোমরা আমার কাছে কোনো কিছু পাও নাকি? একজনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 2 দিরহাম অথবা 5 দিরহাম পাই। কেমনে পাও বলো তো, এই কারণটা কেমনে তুমি আমার কাছে পাও? ইয়া রাসূলুল্লাহ, একদিন একজন সাইল মানে ভিক্ষুক আপনার কাছে এসেছিল, এসে বলছিল আল্লাহর রাস্তে কিছু দেন। অগণাবিজি, আপনার কাছে একজন সাইল এসেছিল, এসে বলল, অগণাবিজি আপনি আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, বলো রে তোমার লেনদেনটা কেমনে হইল? নবীজি বার ডেকে বললেন, সাহাবী বলল, ওগো নবী, যখনই মাত্র বলেছি আল্লাহর রাস্তে কিছু দেন, তখন আমি লক্ষ্য করে দেখেছি আপনি নবীর চেহারার ভিতরে আল্লাহ নামের মহাব্বত ফুটে উঠেছে। আপনি আপনার পকেট মুবারকে হাত দিলেন, হাত দিয়ে দেখেন আপনার পকেট শূন্য, মানে টাকা নাই, এমটি পকেট। ওগো নবী, তখন আমি আপনার পাশে ছিলাম, আপনি আমাকে ডেকে বললেন, সাহাবী রে, একটু ঋণ দিবানি আমারে। কেন গো নবী? কই সাইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের এত পাওয়ার। আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভিক্ষুক আপনার কাছে টাকা চায়, তাহলে আল্লাহর নামের বরত্ব হইল আপনি মুসলমান হইলে পকেটে থাকলে তারে দিয়া দেন। কেন? আমার ওই টাকার থেকেও আল্লাহর নাম দামি। যদি মহাব্বতে কোনোদিন দিতে পারেন, আমার বিশ্বাস এই কথাটাই কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী কি বলে, ওগো নবী, ওই সময় আপনার পকেটে কিছু না থাকার কারণে আমার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন গো নবী। অথবা বর্ণনায় এমন, হুজুর, একজনে কিছু খাইতে চাইছিল, আপনি তারে রুটি কিনে দিছিলেন, যেভাবেই হোক আপনি আমার কাছে ঋণী। আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বললেন, ও ফজল, জলদি করে আমার বাড়ি যাও, গিয়ে জলদি করে আয়েশাকে বলবা অল্প কিছু দিনার অথবা দিরহাম আছে নিয়ে আসো। সাথে সাথে নবীজি ঋণ মুক্ত করে দিলেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আর কে আছো তুমি? একজন দাঁড়াও, কে আমার কাছে কিছু পাবে? এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা হক আছে। বলে, হকটা কি? কয়, ওগো নবী, আপনার কাছে আমার হক হলো আপনি আমাকে একদিন অন্যায় ভাবে একটা বেতাঘাত করেছিলেন, লাঠি দিয়ে একটা বাড়ি মারছিলেন আপনি। আল্লাহর নবী বলেন, ঘটনাটা বলো, কেমনে তোমারে আমি লাঠি দিয়ে বাড়ি মারছি? সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো নবী, জিহাদের ময়দানে যাচ্ছিলাম, আপনি ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে থেকে আপনি ছড়ি মুবারক মানে লাঠি মুবারক ঘোরাচ্ছিলেন, আমি যে পিছনে আপনি দেখেন নাই একটা বাড়ি আমার লাগছে, আমি তো আপনার কাছে পাই, বারবার আপনি বলতেছেন, তাহলে এটা তো আমার বলার দরকার, নাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে আমি আসামি হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফজল,
জলদি করে ফাতেমার ঘরে যাও। ফাতেমার ঘরে গিয়ে দেখো ওই জিহাদের ময়দানে যে লাঠিটা আমি ঘোরাচ্ছিলাম ওই লাঠিটা আছে। যাও আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, যাও আমার ঘর থেকে লাঠিটা নিয়ে আসো। ওই লাঠিটা যখন আনতে গেল, ফজলকে ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা ছড়ি লাঠি চান কেন? লাঠি চাল আব্বার কাছ থেকে, আপনার আব্বার কাছ থেকে একজনে বদলা নিবে, তাকে নাকি লাঠি দিয়ে নবীজি আঘাত করেছিলেন। হযরত ফাতেমা ডেকে বলে, হাসান হুসাইন কই রে? জলদি করে তোমাদের নানার কাছে যাও, দুই দিক থেকে দুইজনে পিঠ পেতে দিবা, সাবধান নবীর পিঠে যেন কেউ আঘাত না করে, আমার আব্বা জানের পিঠ মুবারকে যেন কেউ আঘাত না করে। জলদি করে যাইবা, গিয়ে নিজেদের পিঠ পেতে দিয়ে বলবা, যত মারার আমাদের পিঠে মারো, আল্লাহর দুষ্ট নানার পিঠ মুবারকে কেউ লাঠি দিয়ে আঘাত করবা না। দৌড়ে চলে আসছে আয়েশা, ডাক দিয়ে বলল, নাও লাঠি। নবীজি সাহাবীর হাতে দিয়ে বললেন, রে সাহাবী, নে ওই লাঠিটা, ওই লাঠি দিয়া তোমাকে যেমন আঘাত করেছিলাম এমন ভাবে তুমি আমার উপরে আঘাত করে বদলা গ্রহণ করো। কেন জানো নি? 1 টাকা নিয়া যদি আমি মুহাম্মদ দুনিয়া থেকে যাই, আমার আল্লাহর সামনে আমার চেহারা কেমনে দেখাবো? যদি কথায় কাউকে কষ্ট দিয়ে বিদায় হয়ে থাকি, কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকে, কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? আল্লাহর দুষ্ট নবী, যে নবীকে বানাইয়া আল্লাহ দুনিয়া বানাইছে, যে নবীর কথা কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে, যে নবীর কথা তাওরাতে উল্লেখ করেছে, যে নবীর কথা জাবুরে উল্লেখ করেছে, যে নবীর কথা ইনজিলে উল্লেখ করেছে, যে নবীর দাওয়াতের ঘোষণা দেওয়ার জন্য 100 লাখ নবী রাসূল আল্লাহ বানাইছে, সেই নবী কবরে যেতে ভয় পায় কোন মানুষের হক নষ্ট হইল কিনা। আর তুমি আমি আমার বোনের সম্পদ নিয়া, আমার ভাইয়ের সম্পদ নিয়া, আমার ভাইকে কষ্ট দিয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা কইরা মাইরা খুব আরামে কবরে যায়, কি মনে করছো নবীজি কিছু বুঝে না? ভাইরা আমার, যেই মাত্র আল্লাহর নবী এমনি ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন নবী, তখন আমার পিঠে কোনো কাপড় ছিল না। আল্লাহর রাসূল এবার পিঠ মোবারক খুলে দিলেন, বলেন, হ্যাঁ, যেহেতু তোমার কাপড় ছিল না, কাপড়ের উপর দিয়ে মারলে হক আদায় হবে না। ওই দৃশ্যটা অনেক সাহাবী کرام দেখতেছি, সকলেই কান্নায় ভেঙে পড়েছে। সাহাবে کرام বলতে লাগলেন, ওরে সাহাবী, এমন ভাবে প্রতিশোধ গ্রহণ করো না, যত মারার আমাদের পিঠে মারো, আল্লাহর কসম নবীর গায়ে আঘাত করো না। আল্লাহর নবী ডাক দেখেন, সাহাবীরা থামো, আল্লাহর সাথে মুলাকাত তোমরা করবা না, আমি নবীর করা লাগবে। সুতরাং এই হক আমার কাছে তার পাওনা, তার যেভাবে পাওনা এইভাবে পরিশোধ করতে দাও। নবীজি এই কথা বলার পরে সাহাবী পিছন থেকে যখন লাঠি নিয়ে যায়, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, নবীজি কিছু বলে না, নবী অনুমতি দিয়ে দিয়েছে। সাহাবী আক্ষেপ আর কষ্টে কাঁদতে লাগলেন। এই অবস্থা দেখে ওই সাহাবী পিছনে পিঠের দিকে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের দিকে তাকাইয়া লাঠিটা নামাইয়া আস্তে করে নবীজির পিঠ মুবারকে কবুতরের ডিমের লাই খাতামুন নবীনের সিল মোহরে একটা চুম্বন দিয়া বলে, ওগো আল্লাহর নবী, যে ঈমান আমল আমার গো, যে নেকি আমি অর্জন করেছি, আমার মন বলি এই নেকি দিয়া কবরের আযাব থেকে বাঁচতে পারবো না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো না, কিনিয়া অন্ধকার কবরে যাব। জীবনে আল্লাহকে দেখানোর মতো কোনো আমল করতে পারি নাই, 2 রাকাত সিজদাও এতটা মজবুত করে দিতে পারি নাই। কবর কি লইয়া যাব, হাসরে কি লইয়া যাব, মিজানে ফুলসিরাতে আমি কেমনে দাঁড়াবো? আমার ইচ্ছা ছিল জীবনে যদি একবার
আপনি বিশ্ব নবীর খতমে নবুয়তে একটু স্পর্শ করে মরতে পারি, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কবরে যখন দুইজন ফেরেশতা আসবে, আমি রাইকা বলবো, দেখ না আমার ওই হাত আল্লাহর নবীর মহরে নবুয়তে স্পর্শ করেছে, আমার এই ঠোঁট আল্লাহর নবীর রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর খাতামুন নবীদের সিল মুখরে স্পর্শ করেছে। আমার কবরে কেমনে জাহান্নামের আগুন জ্বালাবি, আমার কবরে কেমনে চাপ দিবি, দেখো না আমার নবীর মহাব্বত আমার কপালে, আমার ঠোঁটে ঝলঝল করতেছে। ওগো আল্লাহর নবী মাফ করে দিন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আমার উদ্দেশ্য ছিল আপনার খতমে নবুয়তের মোহরে একটা চুম্বন দিয়া যদি নিজেকে নাজাতের জরিয়া বানাইতে পারি, তাহলে আল্লাহর কসম আমি সাহাবীর জীবন ধন্য হইয়া যায়।
আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, সেজন্য দিল নরম করে একটু দোয়া করবেন। একটা কথা বলি,